আজকের এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ স্ট্রাকচারের মাধ্যমে আমরা এমন কিছু ইংরেজি বাক্য শিখব যে ইংরেজি বাক্যগুলো দৈনন্দিন জীবনে কথা বলার ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয়। আচ্ছা, প্রথমে আমি তোমাকে যদি জিজ্ঞেস করি, আমি মনে করি তার সেখানে যাওয়া উচিত, কি বলবো? I think he should go there. আই থিঙ্ক হি শুড গো দেয়ার। আচ্ছা, এবার যদি বলি আমি মনে করি না তার সেখানে যাওয়া উচিত, তাহলে কি বলবো? I don't think he should go there. আচ্ছা, আই ডোন্ট থিঙ্ক হি শুড গো দেয়ার। আচ্ছা, এবার যদি বলি আমি মনে করি তোমার বিয়ে করা উচিত, তাহলে কি বলবো? I think you should get married. আই থিঙ্ক ইউ শুড গেট ম্যারিড। আমি মনে করি তোমার বিয়ে করা উচিত। এবার যদি বলি আমি মনে করি না তোমার বিয়ে করা উচিত, তাহলে কি বলবো? I don't think you should get married. আই ডোন্ট থিঙ্ক ইউ শুড গেট ম্যারিড। আচ্ছা আচ্ছা, এই বাক্যগুলো যে আমরা বললাম, এই বাক্যগুলো গঠন করার জন্য নিশ্চয়ই একটা স্ট্রাকচার আছে, তাই না? সেই স্ট্রাকচারটা কি হবে বলো দেখি। I think বা don't think. আই থিঙ্ক বা আই ডোন্ট থিঙ্ক। আচ্ছা, তারপরে Plus person. প্লাস পার্সন। পার্সন মানে যার সম্বন্ধে বলবো। আচ্ছা, Plus should. প্লাস শুড। Plus V1 plus object. প্লাস V1 প্লাস অবজেক্ট। আচ্ছা, এবার যদি বলি আমি মনে করি তোমার সেখানে যাওয়া উচিত ছিল, তাহলে কি বলবো? I think you should have gone there. আই থিঙ্ক ইউ শুড হ্যাভ গন দেয়ার। আমি মনে করি তোমার সেখানে যাওয়া উচিত ছিল। এবার যদি বলি আমি মনে করি না তোমার সেখানে যাওয়া উচিত ছিল, I don't think you should have gone there. আই ডোন্ট থিঙ্ক ইউ শুড হ্যাভ গন দেয়ার। আচ্ছা, এবার যদি বলি আমি মনে করি তোমার বিয়ে করা উচিত ছিল, তাহলে কি বলবে? I think you should have got married. আই থিঙ্ক ইউ শুড হ্যাভ গট ম্যারিড। আমি মনে করি তোমার বিয়ে করা উচিত ছিল। ও আচ্ছা, উচিত ছিল অর্থে শুড হ্যাভ প্লাস V3, তাই তো? শুড হ্যাভ প্লাস V3। আচ্ছা, এবার যদি বলি আমি মনে করি না তোমার বিয়ে করা উচিত ছিল, I don't think you should have got married. আই ডোন্ট থিঙ্ক ইউ শুড হ্যাভ গট ম্যারিড। আচ্ছা 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 আচ্ছা, তাহলে এই বাক্যগুলো যে আমরা গঠন করলাম, এক্ষেত্রে স্ট্রাকচারটা কি হবে? I think বা don't think. আই থিঙ্ক অথবা আই ডোন্ট থিঙ্ক। আচ্ছা, তারপরে প্লাস পার্সন। পার্সন মানে যার সম্বন্ধে বলবো। আচ্ছা, তারপরে প্লাস শুড হ্যাভ। প্লাস শুড হ্যাভ। আচ্ছা, শুড হ্যাভ, তারপরে প্লাস V3 প্লাস অবজেক্ট। প্লাস V3 প্লাস অবজেক্ট। আচ্ছা, এবার যদি বলি তুমি কি মনে করো তোমার বিয়ে করা উচিত, তাহলে কি বলবো? Do you think you should get married? আচ্ছা, ডু ইউ থিঙ্ক ইউ শুড গেট ম্যারিড। এবার যদি বলি তুমি কি মনে করো না তোমার বিয়ে করা উচিত, তাহলে কি বলবো? Don't you think you should get married? ডোন্ট ইউ থিঙ্ক ইউ শুড গেট ম্যারিড। তুমি কি মনে করো না তোমার বিয়ে করা উচিত? আচ্ছা আচ্ছা, এই দুটি যে বাক্য আমরা গঠন করলাম, তাহলে এক্ষেত্রে স্ট্রাকচারটা কি হলো? Do you think? ডু ইউ থিঙ্ক। আচ্ছা, তারপরে প্লাস পার্সন। প্লাস পার্সন। আচ্ছা, প্লাস শুড। প্লাস শুড প্লাস V1 প্লাস V1 প্লাস অবজেক্ট। প্লাস অবজেক্ট। এটা শুড না, এটা হচ্ছে শুড। আচ্ছা, এবার যদি বলি তুমি কি মনে করো তোমার বিয়ে করা উচিত ছিল, তাহলে কি বলবো? Do you think you should have got married? ডু ইউ থিঙ্ক ইউ শুড হ্যাভ গট ম্যারিড। আচ্ছা, এবার যদি বলি তুমি কি মনে করো না তোমার বিয়ে করা উচিত ছিল, Don't you think you should have got married? ডোন্ট ইউ থিঙ্ক ইউ শুড হ্যাভ গট ম্যারিড। আচ্ছা, এই দুটি বাক্য যে গঠন করলাম, এক্ষেত্রে স্ট্রাকচার কি হবে? Do you think বা don't you think? আচ্ছা, ডু ইউ থিঙ্ক বা ডোন্ট ইউ থিঙ্ক। আচ্ছা, তারপরে প্লাস পার্সন। প্লাস পার্সন প্লাস শুড হ্যাভ। প্লাস শুড হ্যাভ প্লাস V3 প্লাস V3 প্লাস অবজেক্ট। প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ইফ ইউ লাইক দ্য ভিডিও, প্লিজ লাইক, কমেন্ট এন্ড শেয়ার।